কোথায় ছিলিস? এই গাছে। তুই কি কিছু দেখেছিস? হ্যাঁ দেখেছি। কি দেখেছিস? ছন্দে ছন্দে মনের আনন্দে হাগতে বসে কুল খায় রে। বাবা বাবা বাবা, চুপ কর বাবা, চুপ কর চুপ কর। কাউকে বলিস না বাবা, কাউকে বলিস না। এই নে বাবা, তোকে আমি 1,000 টাকা দিচ্ছি, চুপ কর। হ্যাঁ 1,000 টাকা দিয়ে আমার মুখ বন্ধ করবে? হবে না, আমি যাই, সবাইকে গিয়ে বলবো ছন্দে ছন্দে মনের আনন্দে হাগতে বসে কুল খায় রে। বাবা বাবা, শুধু হয়তো ধর্মের বাবা। এই নে তোকে আরো 1,000 টাকা দিচ্ছি বাবা, কাউকে বলিস না। শুনুন, ওই 1 2 5 4 5 10,000 টাকা আমার মুখ বন্ধ হবে না। তাহলে কত দিতে হবে? আমার মুখ বন্ধ করতে হলে আমাকে একটা দোতলা বাড়ি করে দিতে হবে। দোতলা বাড়ি? হ্যাঁ, এখানেই শেষ নয়, আরো আছে। মাঠে 5 বিঘা জমি। জমি? হ্যাঁ, এখানেই শেষ নয়, আরো আছে। একটা ওই জমি চাষ করার জন্য ট্রাক্টর। ট্রাক্টর? হ্যাঁ, ট্রাক্টর দিলেও হবে। আর একটা মানে? হিরো হুন্ডা মোটর সাইকেল। বলিস কি রে বাবা, একটা কুল খাওয়ার জন্য এত খরচা? দিতে হবে। তা না আমি সবাইকে বলে দেবো ছন্দে ছন্দে মনের আনন্দে হাগতে বসে কুল খায়। বাবা বাবা, দোহাই তো ধর্মের, দোহাই তো ধর্মের, এত বলিস না বাবা, এত পারবো না, একটু কম কর। পারবেন না? না বাবা। ঠিক আছে, পারবেন না যখন, নিতে হবে না। তবে একটা কন্ডিশনে আসতে হবে। কি কন্ডিশন? আপনি তো এখানকার জমিদার। হ্যাঁ। এই এলাকার মধ্যে যদি ঝগড়াঝাটি মারামারি হয়, মানুষে মানুষে গন্ডগোল হয়, আপনার কাছে বিচার আসে। তা আসে। আপনি বিচার করেন, যে অপরাধী তাকে শাস্তি দেন। হ্যাঁ দিই। আর যে নিরপরাধ তাকে খালাল চান। হ্যাঁ দিই। আমি যদি আপনার এলাকায় কোথাও কোনো অন্যায় করি, আর আমার নামে যদি কোনো বিচার আসে, আমাকে বিচারে জিতিয়ে দিতে হবে। বলিস কি? তুই অন্যায় করবি, তোকে আমি বিচারে ছিটিয়ে দেবো? হ্যাঁ, দিতে হবে। না, আমি অন্যায় বিচার করিনি, আর করতে পারবো না। করতে হবে না, যাই আমি গ্রামে গিয়ে সবাইকে বলি ছন্দে ছন্দে মনের আনন্দে হাগতে বসে কুল খায়। বাবা বাবা, দোহাই তো ধর্মের। ঠিক আছে বাবা, তাই হবে, তোকে আর বলতে হবে না, আমি তাই করবো। তুই অন্যায় করলে তোকে বিচারে জিতে দেবো। আমার নামটা কি মনে থাকবে? কি নাম? আমার নাম হচ্ছে হাফ লিটার। হাফ লিটার? বাবার নাম ফুল লিটার, হ্যাঁ। মায়ের নাম 1.5 লিটার, আমরা মিলে ছিল 3 লিটার। হ্যাঁ, ঠিক আছে বাবা, মনে থাকবে। তাহলে চলে যান। বলবি না তো বাবা? বললাম তো বলবো না, চলে যান। আচ্ছা বাবা, আমি তাহলে আসি। আলার জমিদার, তোকে বাগে পেয়েছি। তোকে দিয়ে আমার কাজ উদ্ধার করতে হবে। আজকে গঙ্গা স্নানের মেলা আছে, অনেক ভালো ভালো মেয়ের আসবে এই মেলাতে। যাকে দেখি পছন্দ হবে তাকেই বউ বলে জড়িয়ে ধরবো। যা থাকে কপালে ছিঁড়া কাটা বলে। আইবো চলে গঙ্গা স্নানে মেলা এলাম, কিন্তু গঙ্গা পুজো পর্যন্ত কিছুই আনা হলো না। সত্যি মা, তুমি যেন কেমন। গঙ্গা স্নান করতে হলে মা গঙ্গাকে পুজো দিতে হয় না? আরে একদম ভুলে গেছি। জানো মা, দোকান থেকে কিছু পুজোর জিনিস নিয়ে আয়। আমি পারবো না, হাতটা তোমার পাপে এত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই তাহলে এখানে বস, আমি যাচ্ছি। আবার সাবধান, তুই যেন আগে আগে চলে নামিস না, কেমন? আচ্ছা তাই হবে। আমার খুব ভালো লাগছে।